আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চলেছি বা আলোচনা করব সেটি হচ্ছে স্মৃতিশক্তি। নিজের স্মৃতিশক্তি কী করে বৃদ্ধি করা যায় এবং বাচ্চাদের যাদের পড়াশোনা করলে কিছুতেই কোনো কিছু পড়া মনে থাকে না, তার জন্যে ভালো কার্যকরী হোমিওপ্যাথিক ওষুধ কোনটি খাবেন। খুব চিন্তায় আছেন যে আজ পরীক্ষা আছে কিন্তু যেটা পড়ছে এটা মনে থাকছে না, এইরকম যাদের সমস্যা থাকে তাদের কোনো চিন্তা করার কোনো দরকার নেই। আজকে যে কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধের নাম বলবো, যদি সময় মতন নিয়ম মতন যদি খেতে পারেন তাহলে দেখবেন এই সমস্যাটা আপনার চলে যাবে এবং স্মৃতিশক্তিটাও অনেকটা আগের থেকে ডেভেলপমেন্ট করবে। আচ্ছা, প্রথম কথা বলি, যাদের হচ্ছে এই স্মৃতিশক্তিটা যাদের হচ্ছে কম, তাদের ঘরোয়া টিপসটা আমি বলবো যে কী খেলে আপনার এই স্মৃতিশক্তিটা আগের তুলনায় অনেকটা বাড়তে পারে সেটি বলবো। খুবই কমন একটা জিনিস, একটা ঘাসের কথা বলবো, যেটা সকালে এবং সন্ধ্যাবেলা যদি 1 চামচ রস বের করে যদি খেতে পারেন দেখবেন স্মৃতিশক্তিটা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে। তার সঙ্গে কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিনটাও বলবো, তার সঙ্গে কোনটা খাবেন। প্রথম কথা বলি যে ঘাসটি হচ্ছে খাবেন, এটা প্রায় সব জায়গাতেই থাকে, তবে কোনো কোনো ক্ষেত্রে থাকে না, সেটি হচ্ছে বর্মি ঘাস। এই বর্মি ঘাসের রস যদি 1 চামচ করে সকালে যদি খেতে পারেন খালি পেটে, তাহলে দেখবেন বাচ্চা কেন এবং বয়স্ক লোকেদের কেন দেখবেন স্মৃতিশক্তিটা অনেকটাই কিন্তু বৃদ্ধি পাবে। ঠিক আছে। আর যাদের হচ্ছে 1 চামচের জায়গায় 2 চামচ, এটা বড় লোকরা খেতে পারে, কিন্তু যাদের বাচ্চাদের যাদের বয়স, তাদের ধরুন 10 বছরের উপরে, 10 থেকে 20 বছরের মধ্যে, তাদের 1 চামচ করে প্রতিদিন খেলেই হবে। এবং যে কার্যকরী হোমিওপ্যাথিক ওষুধটি খাবেন সেটিও হচ্ছে বলবো, ধরুন এক্ষুনিকারের কথা এক্ষুনি আপনার মনে আছে, আবার একটু পরে কিন্তু আপনি ভুলে গেছেন, মানে মনে নেই, মানে এক্ষুনি হয়তো আপনাকে বলা হলো সেই কথাটা হয়তো কিছুক্ষণ পরে জিজ্ঞাসা করলে আপনার হচ্ছে মনে থাকছে না। এমন যাদের সমস্যা হয় তার জন্য একটা ভালো হোমিওপ্যাথিক ওষুধের কথা বলছি, সেটা হচ্ছে অ্যানাকার্ড 30। অ্যানাকার্ড 30 বা 200 হলে 1 ফোঁটা কি 2 ফোঁটা, আর 30 শক্তি হলে বড় যে 3 ফোঁটা 1 চামচ জলের সঙ্গে দিয়ে যদি সকালে একবার করে খেতে পারেন বা রাতেও যদি একবার করে খেতে পারেন, দেখবেন এই সমস্যাটা কিন্তু আপনারা থাকবে না। আচ্ছা, যাদের বয়স্কদের যদি এই সমস্যাটা হয় তাহলে কোন ওষুধ খাবেন? বয়স্কদের যাদের এই স্মৃতিভ্রমটা হয় তার জন্য ভালো একটা হোমিওপ্যাথিক ওষুধের কথা বলবো, সেটি হচ্ছে ব্যারাইটা কার্বা। ব্যারাইটা কার্বা এমন একটা মেডিসিন যেটি বয়স্ক লোকেদের, মানে 50 বছরের ঊর্ধ্বে যদি কারো যদি এরকম স্মৃতিভ্রম হয়, তারা যদি খেতে পারে দেখবেন স্মৃতিশক্তিটা কিন্তু চলে আসবে, মানে স্নায়ুতন্ত্র, মাথায় যে নার্ভ, সেটা কিন্তু একদম সঠিক থাকবে। তাহলে আপনার ব্রেনটার যা কিছু কথা বলা হোক না কেন আপনার কিন্তু মনে থাকবে। আচ্ছা, যাদের হচ্ছে নিজের নামটাও পর্যন্ত মনে থাকতে চায় না, এমন যাদের স্মৃতিভ্রম হয়, তাদের জন্য একটা ভালো হোমিওপ্যাথিক ওষুধের কথা বলবো, সেটি হচ্ছে ক্লোরম। এই ক্লোরম হোমিওপ্যাথিক ওষুধ 30-30-এর পর 30 শক্তির পরে 200 শক্তি, এরকম পর ক্রমান্বয়ে যদি খেতে পারেন, তাহলে যাদের এই স্মৃতিভ্রম হয়ে যায়, এই স্মৃতিভ্রমটা কিন্তু একদম চলে যাবে। মানে আপনার সব কিছু কথাই কিন্তু আস্তে আস্তে মনে পড়ে যাবে, কিন্তু তাড়াতাড়ি হবে না, তবে 1-2 মাস যদি কন্টিনিউ ওষুধটা খেতে পারেন দেখবেন একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে। এবং অতি অবশ্যই চেষ্টা করবেন একটা সঠিক ডাক্তারবাবুর গাইডলাইন নিয়ে। আর আমি যেই ওষুধগুলোর কথা বললাম, যদি এই রকম সিমটমের উপরে যদি আপনারা খেতে পারেন 100% কিন্তু রেজাল্ট হয়ে যাবে। এবং স্ক্রিনে হচ্ছে আমার নাম্বার দেওয়া আছে, যদি যোগাযোগ করার থাকে তাহলে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, তাহলে সঠিক গাইডলাইনটা হচ্ছে আপনাকে দিতে পারবো। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে, তত সময় নিজের শরীরকে খেয়াল রাখুন, সুস্থ রাখুন।